হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা Lmc8.4 এই Gcamটি ইউজ করেন তাদের জন্য সুখবর। আপনাদের জন্য একটি আপডেট ভার্সন চলে এসেছে, Lmc8.4 ভার্সন R16। আপনারা এতদিন Lmc8.4 ভার্সন R9, R13, R15 ইউজ করেছেন। তো এর থেকে আরেকটু আপডেট ভার্সন চলে এসেছে, একটু মডিফাই করে, যাতে আরও ভালো ছবি ওঠে। তো Lmc8.4 ভার্সন R16 বেশ কয়েকটি অ্যাপ আমি দিয়ে দিব। তো আপনারা সবগুলি অ্যাপ আপনার মোবাইলে ট্রাই করে দেখবেন যে কোনটা আপনার মোবাইলে ইনস্টল হয়। আশা করি এটা যেহেতু আপডেট ভার্সন, আপনাদের সবার মোবাইলে এটি কাজ করবে। আর এই অ্যাপের লিঙ্ক আমার ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। প্রথমে আমার কমেন্ট বক্সের ওই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। জয়েন করলেই আপনারা Lmc8.4 ভার্সন R16 বেশ কয়েকটি অ্যাপ পেয়ে যাবেন এবং কিছু XML ফাইলও পেয়ে যাবেন। তো এখন চলুন দেখে দিই কীভাবে আপনারা Lmc8.4 এই অ্যাপটি আপনার মোবাইলে ইউজ করবেন। তো প্রথমে Lmc8.4 অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। এরপর অ্যাপটি ওপেন করে নিতে হবে। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনাদের অ্যালাউ চেপে দিতে হবে। অ্যালাউ করার পর এরকম একটি অপশন চলে আসবে। এরপর আপনারা এখানে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর আপনাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই মোড সেটিং নামে একটি অপশন চলে আসবে, এটির উপর ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে আপনারা কনফিগ সেটিং নামে একটি অপশন দেখতে পাবেন, এটির উপর ক্লিক করতে হবে। এরপর এই সেভ সেটিংয়ের উপর ক্লিক করতে হবে। সেভ সেটিংয়ের উপর ক্লিক করার পর এখানে আপনাদের নাম দিয়ে একটি XML ফাইল তৈরি করে নিতে হবে। তো আমি এখানে আমার নাম দিয়ে একটি XML ফাইল তৈরি করে নিচ্ছি। এরপর এসে ক্লিক করতে হবে। নিজের নাম দিয়ে XML ফাইল তৈরি করার কারণ হচ্ছে, যখনই আপনারা নিজের নাম দিয়ে এখান থেকে XML ফাইল তৈরি করে সেভ করবেন, তখনই আপনার ফাইল ম্যানেজারের ইন্টারনাল স্টোরেজে Lmc8.4 নামে একটি ফোল্ডার ক্রিয়েট হবে। তো এরপর এটি কেটে দিতে হবে। এরপর আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে চলে যেতে হবে। এরপর ইন্টারনাল স্টোরেজে চলে যেতে হবে। এরপর স্ক্রল করে একটু নিচে এসে Lmc8.4 এই ফোল্ডারটি খুঁজে বের করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন Lmc8.4 এই ফোল্ডারটি, এটির উপর ক্লিক করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার নিজের নাম দিয়ে XML ফাইলটি তৈরি করে নিছি, এটা ডিলিট করে দিতে হবে। তো এটা ডিলিট করে দেওয়ার পর আমি কিছু XML ফাইলের লিঙ্ক দিয়ে দিব, সেই XML ফাইলগুলি নামিয়ে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন XML ফাইলগুলি, এই XML ফাইলের উপর প্রেস করে ধরতে হবে, যে কোনো একটা XML ফাইলের উপর। এরপর এগুলি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন মুভ বা কপি। এখানে আপনারা কপি করে নিতে পারেন, মুভ করে নিতে পারেন। তো আমি এখানে কপি করে নিচ্ছি। কপি করার পর এরপরে ব্যাগে চলে যেতে হবে। ব্যাগে চলে আসার পর Lmc8.4 এই ফোল্ডারটিতে প্রবেশ করতে হবে, এই যে ফোল্ডারটি। এরপর কপি আরে ক্লিক করলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন XML ফাইলগুলি চলে আসছে। এরপর এটি কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এখন Lmc8.4 এই ক্যামেরা অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এই যে এখানে দুটো ব্ল্যাক অপশন পাবেন, এখানে যে কোনো একটা জায়গায় ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এরকম একটি বক্স চলে আসবে। এরপর এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই XML ফাইলগুলি, যে কোনো একটা XML ফাইল সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর ইনপুটের উপর ক্লিক করতে হবে। ইনপুটের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু XML ফাইলটি ইনপুট হয়ে যাবে। এখন আপনারা ছবি তুলে নিতে পারবেন। ছবি তোলার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যালাউ করে দিতে হবে। এরপর এখানে একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে ছবি উঠে গেছে। তো আশা করি এই Lmc8.4 ভার্সন R16টি আপনার মোবাইলে আপনি ইউজ করতে পারবেন।